হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিওনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে 3 নম্বর স্কুলটা রয়েছে, নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই 3 নম্বর স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নিজেদের নাম এবং পাশে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ডেজ ওয়েন্ট বাই, দিন যেতে লাগলো। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, একদিন সকালে রাজা অ্যালিসিয়ার ঘরে এলেন। হি ওয়াজ সাইটিং হ্যাভিলি, সে খুব জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং তাকে নিস্তেজ অর্থাৎ মনমরা লাগছিল। হি স্যাট ডাউন মিজারেবলি, leaning his head upon his hand and his elbow upon the kitchen table. He sat down miserably. সে হতভম্ব হয়ে বসে পড়ল। leaning his head upon his hand, এবং তার মাথা তার হাতের উপর রাখল। and his elbow, এবং তার কনুই upon the kitchen table, রান্নাঘরের টেবিলে রাখল। অ্যালিসিয়া asked, অ্যালিসিয়া জিজ্ঞাসা করল, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, কি ব্যাপার বাবা? আই এম এক্সট্রিমলি পোর, আমি অত্যন্ত গরিব। মাই চাইল্ড, আমার সন্তান। দ্য কিং রিপ্লাইড, রাজা উত্তর দিলেন। হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, তোমার কাছে কি কোনো টাকা নেই বাবা? এলিসিয়া এনকোয়ার্ড, এলিসিয়া জিজ্ঞাসা করল। নান মাই চাইল্ড, না আমার সন্তান। ইজ দেয়ার নো ওয়ে লেফট ফর গেটিং এনি পাপা, টাকা পাওয়ার কি কোনো রাস্তা নেই বাবা? নো ওয়ে, কোনো রাস্তা নেই। সে দ্য কিং, রাজা বলল। আই হ্যাভ ট্রায়েড ভেরি হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রায়েড অলওয়েজ, আই হ্যাভ ট্রায়েড ভেরি হার্ড, আমি খুব কঠিনভাবে চেষ্টা করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রায়েড অলওয়েজ, এবং আমি সব উপায়েই চেষ্টা করেছি। এটা ছিল প্যাসেজ। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে দেখো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। ওকে, তাহলে দেখো একের দাগের স্টেটমেন্টে কী আছে। ওয়ান মর্নিং অ্যালিসিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি, একদিন সকালে অ্যালিসিয়া রাজাকে খুব হাসি খুশিতে খুঁজে পেল। এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, তাহলে পাশে কী হবে? এফ। দুয়েরটা দেখো, দ্য কিং কাম ইনটু হিজ ডটার্স রুম, রাজা তার কন্যার রুমে এসেছিল, তার মেয়ের রুমে এসেছিল। এটা কিন্তু ঠিক, তাহলে পাশে কী হবে? টি। তিনেরটা দেখো, এলিসিয়া ডিড নট স্পিক টু হার ফাদার, এলিসিয়া তার বাবার সাথে কোনো কথা বলেনি। এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ আমরা প্যাসেজে দেখেছি তার বাবার সঙ্গে অনেক কথা বলেছে, তাই না? তাহলে এটা হবে ভুল, তাহলে এফ হবে। ওকে, তারপর চারটা দেখো, দ্য কিং স্যাট ডাউন মিজারেবলি, রাজা হতভম্ব হয়ে বসে পড়েছিল। এটা কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে? টি। পাঁচের দেখো, দ্য কিং হ্যাড নো মানি, রাজার কোনো টাকা ছিল না বা রাজার কোনো টাকা নেই, তাহলে এটা কি হবে? সঠিক স্টেটমেন্টটা, তাহলে পাশে কি হবে? টি। ওকে, এরপর দেখো বিয়েরটা কি বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলো পূর্ণ করো। ওকে, তাহলে এক একটা দেখো, দ্য কিং স্যাট ডাউন লিনিং হিজ হেড, এটা হবে আপন হিজ হ্যান্ড অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল। দুয়েরটা দেখো, অ্যালিসিয়া আস্কড হার ফাদার ইফ হি হ্যাড, এটা হবে নো মানি অ্যাট অল। তিনেরটা দেখো, দ্য কিং হ্যাড ট্রায়েড, এটা হবে ভেরি হার্ড অ্যান্ড আই হ্যাভ ট্রায়েড অলওয়েজ। চারেরটা দেখো, দ্য কিং সেড দ্যাট দেয়ার ওয়াজ, এটা হবে নো ওয়ে টু গেটিং মানি। বোঝা গেল?
এরপর দেখো সিএটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্নটা কি আছে দেখো, হোয়েন ডিড দ্য কিং কাম ইনটু হিজ ডটার্স রুম, কখন রাজা তার মেয়ের কক্ষে বা ঘরে এসেছিলেন। তাহলে এর উত্তরটা দেখো, ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু হিজ ডটার্স রুম, একদিন সকালে রাজা তার মেয়ের ঘরে এসেছিল। ওকে, এরপর দুয়ের দাগের প্রশ্নটা দেখো, হাউ ডিড দ্য কিং সিট ডাউন, কীভাবে রাজা বসে পড়েছিল। তাহলে এর উত্তরটা দেখো, দ্য কিং সেট ডাউন মিজারেবলি, রাজা হতভম্ব হয়ে বসে পড়েছিল, লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, তার হাতের উপর মাথা রেখে, অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, এবং তার কোনোই দুটো কি কোথায় রেখেছিল, কিচেন টেবিলে অর্থাৎ রান্নাঘরের টেবিলে, এরকমভাবে বসে পড়েছিল। ওকে, তারপর দেখো তিনের প্রশ্নটা কী আছে, হোয়াই ওয়াজ দ্য কিং সাইটিং হ্যাভিলি, কেন রাজা জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন। তাহলে এর উত্তরটা দেখো, দ্য কিং ওয়াজ সাইটিং হ্যাভিলি বিকজ হি বিকেম এক্সট্রিমলি পোর অ্যান্ড হ্যাড নো মানি অ্যাট অল, রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন কারণ তার কাছে কোনো টাকা ছিল না, তার জন্য সে অনেক গরিব হয়ে পড়েছিল। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ভারত হলো আমাদের মাতৃভূমি। ইট ইজ এ ভাস্ট কান্ট্রি, এটা হলো একটি বিশাল দেশ। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, নিউ দিল্লি হলো আমাদের দেশের রাজধানী। দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উত্তর দিকে রয়েছে হিমালয়। হিয়ার ইজ মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও এখানে রয়েছে। বিলো দ্য হিমালয়াস দেয়ার আর ওয়াইড প্লেনস হুইচ আর ভেরি রিচ, হিমালয়ের নিচে রয়েছে বিস্তৃত সমভূমি, হুইচ আর ভেরি রিচ, যেটা খুবই সমৃদ্ধ। মেনি ক্রপস আর গ্রাউন্ড দেয়ার, সেখানে অনেক ফসলই হয়। দেয়ার আর মেনি রিভার্স ইন দিস প্লেন্স, এই সমভূমিতে অনেক নদীও রয়েছে। দ্য গঙ্গেজ ইজ দ্য লংগেস্ট অ্যামং দেম, তাদের মধ্যে গঙ্গা হলো সবচেয়ে দীর্ঘতম। ওকে, এটা ছিল প্যাসেজ। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে দাগের প্রশ্নটা কী আছে, হুইচ কান্ট্রি ডু উই লিভ ইন, কোন দেশে আমরা বাস করি। তাহলে এর উত্তরটা দেখো, উই লিভ ইন ইন্ডিয়া, আমরা সকলেই জানি যে আমরা ভারতবর্ষে বসবাস করি, তাই না। তারপর দুয়ের দাগের প্রশ্নটা দেখো, হুইচ সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কোন শহর ভারতের রাজধানী। তাহলে এর উত্তরটা দেখো, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি হলো ভারতের রাজধানী। ওকে, তিনের দাগের প্রশ্নটা দেখো, হোয়ার আর দ্য হিমালয়াস, হিমালয় কোথায় অবস্থিত। তাহলে এর উত্তরটা দেখো, দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, ভারতের উত্তর দিকে রয়েছে হিমালয়। ওকে, এরপর চারের প্রশ্নটা দেখো, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। তাহলে উত্তরটা দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট হলো বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ ওর সর্বোচ্চ শৃঙ্গ, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, এরপর পাঁচের প্রশ্নটা দেখো, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, এটা আমরা সকলেই জানি যে গঙ্গা আমাদের দীর্ঘতম নদী, তাই না। তাহলে এর উত্তরটা দেখো, দ্য গঙ্গেজ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, গঙ্গা হলো আমাদের ভারতের দীর্ঘতম নদী। ওকে, এরপর বিয়েটা দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে একের দাগের দেখো, আওয়ার কান্ট্রি ইজ, এটা হবে ভাস্ট ইন সাইজ। দুয়েটা আছে দেখো, এভারেস্ট ইজ এ পিক, এটা হবে পিক, ঠিক আছে। এভারেস্ট কি একটা শৃঙ্গ, তাই না। তিনের দেখো, দ্য গঙ্গেজ ইজ এ, গঙ্গা হলো
একটা মেয়ে, গার্ল মানে মেয়ে, রিভার নাকি নদী, মাউন্টেন নাকি পর্বত। তাহলে এটা হবে রিভার, তাই না? চারটা দেখো, বিলো দ্য হিমালয়াস দেয়ার আর, হিমালয়ের নিচে কি আছে? ডিজার্ট মরুভূমি, প্লেন্স সমভূমি নাকি প্লেটু? তাহলে এটা হবে প্লেন্স, তাই না? পাঁচের দেখো, ইন দ্য প্লেন্স মেনি ড্যাশ আর গ্রাউন্ড দেয়ার, সমভূমিতে সেখানে কি হতো? অনেক, সেখানে ক্রপস অর্থাৎ ফসল ফলতো। তাহলে এখানে হবে ক্রপস। ইন দ্য প্লেন্স মেনি ক্রপস আর গ্রাউন্ড দেয়ার। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মাচ, মেনি, সাম, এনি। মাচ, মেনি, সাম, এনি এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। তাহলে একটা দেখো, দিস আর, এটা হবে সাম বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর কিছু বই রাখা আছে বা টেবিলের উপর কিছু বই আছে। দুয়েরটা আছে দেখো, আই ওয়ান্ট ড্যাশ মানি, এটা হবে আই ওয়ান্ট সাম মানি, আমি কিছু টাকা চাই। তিনের দেখো, ইজ দেয়ার ড্যাশ সল্ট ইন দ্য পট, এটা হবে ইজ দেয়ার এনি সল্ট ইন দ্য পট, এই পাত্রে কি কোনো নুন আছে? ওকে। এরপর দেখো চারটে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ওকে। দেখো, দিল্লি ইজ, এটা হবে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি হলো ভারতের রাজধানী। পিপল কাম হিয়ার টু সি, এটা হবে দ্য কুতুব মিনার, অনেকেই এখানে কুতুব মিনার দেখতে আসে। দ্য রাষ্ট্রপতি ভবন, আর কি রাষ্ট্রপতি ভবনও কিন্তু এখানে রয়েছে। দে গো টু আগ্রা টু সি, এটা হবে দ্য তাজমহল, তারা আগ্রাতেও যায়, দিল্লির আগ্রাতেও যায় কি দেখতে? দ্য তাজমহল, তাজমহল দেখতে। ইট ইজ, এটা হবে এ বিল্ডিং অ্যান্ড ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ, এটা হবে দ্য ওয়ার্ল্ড, এটা হলো একটা অট্টালিকা, বিশ্বের আশ্চর্যগুলির মধ্যে একটি। ওকে। এরপর দেখো পাঁচেরটা কি বলেছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে বাংলা কিছু বাক্য দেওয়া আছে, এগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তাহলে দেখো একটা কি আছে, সে হয় সুস্থ, তাহলে এটা হবে হি ইজ ওয়েল। দুয়েরটা আছে বোঝাটি হালকা নয়, এটা হবে দ্য বার্ডেন ইজ নট লাইট। ওকে। তারপর ছয়টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পাস্ট ফর্ম অফ দ্য বি ভার্ব, বি ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে দেখো লাস্ট স্যাটারডে দ্য ওয়েদার, এটা হবে ওয়াজ ভেরি ক্লাউডি। আই গট আউট অফ বেড অ্যাট 8 AM, আই, এটা হবে ওয়াজ লেট ফর স্কুল দ্যাট ডে। ইট ড্যাশ, এটা হবে ইট ওয়াজ এ রেইনি ডে। অন মাই ওয়ে হোম আই স সাম স্টুডেন্টস। দে, এটা হবে ওয়ার ভেরি হ্যাপি টু হ্যাভ এ হলিডে, টু হ্যাভ এ হলিডে। উই ওয়ার, এটা হবে উই ওয়ার অ্যাবসেন্ট অন দ্যাট ডে। দ্য ডে, এটা হবে ওয়াজ রিয়েলি নাইস টু আস। ওকে। এরপর দেখো সাতেরটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অ্যান্ড হ্যাভ, হ্যাজ এবং হ্যাভ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে একটা দেখো, উই ড্যাশ এ গুড ক্লাব, এটা হবে উই হ্যাভ এ গুড ক্লাব, আমাদের একটি ভালো সংঘ রয়েছে। দুয়েটা দেখো, লায়ন ড্যাশ মেন, এটা হবে লায়ন হ্যাজ মেন, লায়নের কি আছে? সিংহের কি আছে? ক্যাসর রয়েছে। ওকে, ক্যাসর আছে। এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট পোয়েট, তোমার প্রিয় কবি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তারপরে আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমাস্টার ফর আর্লি লিভ, শীঘ্রই ছুটির জন্য তোমার হেডমাস্টারকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অর তারপরে আছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ইয়োর বার্থডে, তোমার জন্মদিন উপলক্ষে তোমার বন্ধুকে ইনভাইট করবে অর্থাৎ নিমন্ত্রণ করবে, তার জন্য একটা চিঠি লিখতে হবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে সবগুলোই আমি লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ওকে।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।